হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে ক্লাস 7-এর অঙ্ক করাবো। আগের দিন কোষে দেখি 6.2 থেকে 2-এর দাগের সি পর্যন্ত করানো হয়েছিল রাতুলের অঙ্কটা। রাতুল আজকে এক্সট্রা পেয়ারের যে অঙ্কটা ছিল এই অঙ্কটা হয়ে গিয়েছে। আজকে ডি এর দাগ এই অঙ্কটা হয়ে গেছে। আজকে ডি এর দাগ থেকে শুরু করব। গত বছরে ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল। ফিরোজার বন্ধু মোহিনী 3x + 13 দিন স্কুলে উপস্থিত ছিল। গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি? এখানটা পড়লে তোমরা বুঝতে পারবে যে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে বেশি, অর্থাৎ মোহিনী বেশি দিন স্কুলে উপস্থিত ছিল আর ফিরোজা কিছু কম উপস্থিত ছিল। আর কত বেশি বললে আমরা বিয়োগ করে বের করবো অঙ্কটা। দেখো কীভাবে হবে। তাহলে প্রথমে আমরা লিখব 2-এর ডি এর দাগের অঙ্কটা। প্রথমে আমরা লিখব ফিরোজা স্কুলে উপস্থিত ছিল। ফিরোজা স্কুলে উপস্থিত ছিল সমান এক্স দিন। মোহিনী স্কুলে উপস্থিত ছিল সমান মোহিনীর উপস্থিতি 3x + 13 দিন। 13 দিন। অতএব এবার গত বছরে বলা হয়েছে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি। অতএব মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে বেশি সমান বেশি কত কম বলে আমরা বিয়োগ করি। তাহলে মোহিনী যেহেতু বেশি, মোহিনীটা আমরা আগে বসাবো 3x + 13 মাইনাস এক্স। ফিরোজার চাইতে বেশি, ফিরোজা ছিল এক্স দিন উপস্থিতি আর মোহিনী ছিল 3x + 13 দিন। তাহলে আমরা বিয়োগ করবো এটা। বিয়োগের নিয়মটা তোমরা জানো, 3x + 13 মাইনাস এক্স। তারপর লিখবো 3x মাইনাস এক্স, এই দুটো হচ্ছে সদৃশ্য পদ, পাশাপাশি রাখলাম, প্লাস 13। 3x থেকে একটা এক্স বিয়োগ করলে হচ্ছে 2x, কারণ এক্সের আগে কোনো সহগ নেই, মানে এখানে 1 আছে। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে 2x + 13 দিন হয়ে গেল অঙ্কটা। এরপরে ইয়ের দাগের অঙ্কটা দেখো। দীপুদা আজ 2x + 19টি কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল সে 5x - 8টি কাগজ বিক্রি করেছিল। দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল হিসাব করি। তাহলে প্রথমে আমরা লিখব ইয়ের দাগের অঙ্কটা। দীপুদা আজ কাগজ বিক্রি করেছে সমান কতগুলো? 2x + 19 টি। 2x + 19টি কাগজ বিক্রি করেছে দীপুদা আজকে। গতকাল কাগজ বিক্রি করেছিল দীপুদা গতকাল কাগজ বিক্রি করেছিল সমান হবে, তাহলে গতকাল ছিল 5x - 8টি। 5x - 8টি। তাহলে লিখব দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল। অতএব দীপুদা গতকাল বেশি কাগজ বিক্রি করেছে, গতকাল বেশি কাগজ বিক্রি করেছে সমান, যেহেতু গতকাল বেশি কাগজ বিক্রি করেছে তাহলে গতকালের যে পরিমাণটা সেটা আগে বসাবো, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে আজকেরটা বসাবো, সমান 5x - 8 মাইনাস 2x + 19 এত টি। এবার আমরা বিয়োগের নিয়ম অনুযায়ী 5x - 8 প্রথমে যেমন ছিল তেমন বসবে, আর এখানে যেহেতু মাইনাস দিয়ে সাইনটা চেঞ্জ করতে হবে, কারণ গুণ হবে। গুণ হলে প্লাসে মাইনাসে -2x আর প্লাসে মাইনাসে -19 টি। তাহলে এখানে কী হলে সদৃশ্য পদগুলো পাশাপাশি রাখো, 5x - 2x আর -8 -19 টি। তাহলে 5x থেকে 2x বিয়োগ করলে 3x, আর এখানে যেহেতু মাইনাস আর -19 অর্থাৎ একই চিহ্ন আছে, তাহলে এটা যোগ হয়ে যাবে। 19 আর 8 যোগ করলে হবে 27। 9 8 17 7 1 1 2, তাহলে 3x - 27টি বেশি কাগজ বিক্রি করেছে আজকের তুলনায় গতকালকে। এরপর এফের দাগের অঙ্কটা দেখো। পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি 3x - 15 টাকা ব্যয় করেন। তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন? তাহলে যেটা আয় করেন সেখান থেকে তিনি যেটা ব্যয় করেন সেটা আমরা বিয়োগ করে দেবো, দিলেই আমরা কত টাকা সঞ্চয় করেন সেটা পেয়ে যাব। তাহলে প্রথমে লিখব পরেশবাবু প্রতি মাসে আয় করেন সমান 8x টাকা। এবার বলা হয়েছে তিনি প্রতি মাসে ব্যয় করেন, তাহলে পরেশবাবু প্রতি মাসে ব্যয় করেন সমান 3x - 15 টাকা। 3x - 15 টাকা। তাহলে প্রতি মাসে সঞ্চয় করেন, অতএব তিনি প্রতি মাসে সঞ্চয় করেন সমান, তাহলে আয়টা বেশি হবে সবসময়, ব্যয়টা কম হবে, তাহলে আগে থাকবে 8x মাইনাস 3x মাইনাস 15 টাকা। তাহলে কীভাবে করবো বিয়োগটা? 8x মাইনাস 3x আর মাইনাসে মাইনাসে প্লাস 15 টাকা সমান 8x থেকে 3x বাদ দিলে 5x প্লাস
15 টাকা। হয়ে গেল অঙ্কটা। 3 দাগের অঙ্কগুলো বলা হয়েছে যোগ করি। আমি প্রত্যেকটা বীজগাণিতিক সংখ্যামালা যেগুলো কমা কমা চিহ্ন দেওয়া ছিল সেগুলো সব প্লাস চিহ্ন দিয়ে যোগ আকারে সব তুলে নিয়েছি। দেখো 3a প্লাস b একটা ছিল, তার সঙ্গে যোগ করতে হবে 2a প্লাস 4b, তার সঙ্গে যোগ করতে হবে 5a মাইনাস b। আমি সবগুলো যোগ চিহ্ন দিয়ে পরপর লিখে নিয়েছি। এবার যোগের নিয়ম অনুযায়ী সদৃশ্য পদগুলো পাশাপাশি থাকবে। 3a প্লাস 2a প্লাস 5a, তারপরে থাকবে প্লাস b প্লাস 4b মাইনাস b। এইভাবে পরপর সদৃশ্য পদগুলো সব এক পাশে করে আমরা সাজিয়ে নিলাম। এবার এখানে দেখো 3টেই যোগ চিহ্ন আছে। এখানে যোগের নিয়ম কি না, এখানে চলরাশি a তার সহগ হচ্ছে 3, 2 আর 5। তাহলে 3, 2 আর 5 যোগ করলে কত হচ্ছে? 3 2 5, 5 5 10। তাহলে 10a, এটা আমরা একবারই যোগটা করে নিতে পারবো। এবার এখানে লক্ষ্য করো, এখানে প্লাস b একটা আছে, মাইনাস b একটা আছে। তাহলে এটা আমরা বিয়োগ করলে কেটে গেলে শূন্য হয়ে যাচ্ছে এখানে। আর এখানে পড়ে রইল প্লাস 4b। তাহলে 10a প্লাস 4b, এটাই হয়ে গেল 3 দাগের একের অঙ্কটার এটা যোগফল হয়ে গেল। এরপরে যোগটা দেখো আমরা খাতা টুকে নিয়েছি। 5a মাইনাস 4, তার সঙ্গে যোগ করতে বলা ছিল 2a প্লাস 3, তার সঙ্গে ছিল 2a মাইনাস 4, এই 3টে সংখ্যামালা। এবার আমরা সদৃশ্য পদগুলো যেমন করি পরপর পাশাপাশি রাখবো। 5a প্লাস 2a প্লাস 2a, আর এখানে কী আছে? মাইনাস 4 প্লাস 3 মাইনাস 4, এইটা আছে। তাহলে সংখ্যাগুলো আমরা চলরাশিগুলো এক পাশে রাখলাম, সদৃশ্য পদগুলো আর সংখ্যাগুলো ধ্রুবক পদগুলো আমরা এক পাশে রাখলাম। তাহলে এই যোগটা দেখো সহজেই হয়ে যাচ্ছে। 5 আর 2 7 আর 2 9, তাহলে 9a। আচ্ছা, এখানে দেখো মাইনাস 4 আর এখানে প্লাস 3 আছে। তাহলে মাইনাস 4 থেকে প্লাস 3 বিয়োগ করতে হবে, কারণ এখানে দুটো আলাদা আলাদা চিহ্ন আছে। তাহলে এই দুটো বিয়োগ করলে হবে মাইনাস 1, আর এখানে একটা ছিল মাইনাস 4। তাহলে 9a। এবার দেখো দুটো একই চিহ্ন হয়ে গেছে, তাহলে 4 আর 1 যোগ করলে 5, তাহলে মাইনাস 5। এইভাবে অঙ্কগুলো করতে হবে। পরের অঙ্কটা লক্ষ্য করো। এর পরের অঙ্কটা 3টে করে সংখ্যামালা ছিল এক একটা বীজগাণিতিক সংখ্যামালার মধ্যে। প্রথমটা ছিল 6a স্কোয়ার প্লাস 7a প্লাস 3, তার সঙ্গে যোগ করতে হবে 9a স্কোয়ার মাইনাস 2a প্লাস 7, তার সঙ্গে যোগ করতে হবে 4a স্কোয়ার মাইনাস 2a প্লাস 9। এই 3টে আমরা একসঙ্গে যোগ আকারে লিখে নিয়েছি। এবার এখানে দেখো সদৃশ্য পদ যেগুলো সেগুলো আমরা পরপর রাখবো। এখানে 6a স্কোয়ার, তারপরে ছিল 9a স্কোয়ার, তারপরে ছিল প্লাস 4a স্কোয়ার। তাহলে এ স্কোয়ারগুলো সব এক পাশে হয়ে গেল। এরপরে 7a, তার সঙ্গে রাখবো পাশে মাইনাস 2a, তার সঙ্গে রাখবো মাইনাস 2a। তাহলে আর কি থাকলো? এখানে দেখো একটা প্লাস 3 আছে। এবার ধ্রুবকগুলো প্লাস 3 প্লাস 7 প্লাস 9 সব পাশাপাশি রাখা হলো। এবার দেখো যোগ করতে হবে। আচ্ছা, এখানে এ স্কোয়ারের সহগ পরপর 9 আর 4 13, 13 আর 6 19, তাহলে 19a স্কোয়ার, 19a স্কোয়ার। আচ্ছা, এরপরেরটা দেখো 7a থেকে 2a বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে? 7 থেকে 2 বিয়োগ করলে 5, তাহলে 5a মাইনাস 2a প্লাস এখানে 3টি একসঙ্গে যোগ হয়ে যাবে, 7 3 10, 10 আর 9 19, তাহলে সমান চিহ্ন দাও 19a স্কোয়ার প্লাস 5 থেকে আবার 2 বিয়োগ করলে হচ্ছে 3a হয়ে গেল প্লাস 19। ব্যাস, এইভাবে অঙ্কগুলো করবে। তাহলে এ স্কোয়ারের সহগগুলো আমরা আলাদা রাখলাম, এ সহগগুলো আলাদা রাখলাম, আর এর হ্যাঁ এ সদৃশ্য পদ যেগুলো ছিল সেগুলো পরপর রাখলাম, আর এগুলো এ স্কোয়ার ছিল সদৃশ্য পদ সেগুলো পরপর রাখলাম, আর ধ্রুবকগুলো এক পাশে রাখলাম। এবার পরপর যোগ বিয়োগের নিয়ম অনুযায়ী আমরা যোগ বিয়োগ করে দিলাম। এরপরে দেখো 4 দাগের অঙ্কটা খুব বড়, এটা টুকে নিয়েছি। এখানে খুব ভালো করে অঙ্কটা দেখবে। এখানে আছে 2a স্কোয়ার বি প্লাস 5b স্কোয়ার এ। তাহলে এটা ছিল a স্কোয়ার বি আর এটা আছে b স্কোয়ার এ। এই দুটো কিন্তু সদৃশ্য পদ নয়। এখানে এর মাথায় স্কোয়ার আছে আর এখানে বি এর মাথায় স্কোয়ার আছে, ভালো করে লক্ষ্য করো। তাহলে এই দুটো কিন্তু সদৃশ্য পদ নয়, সম্পূর্ণ আলাদা। প্লাস 7, এটা হয়ে গেল প্রথমটা। তার সঙ্গে যোগ ছিল 3a স্কোয়ার বি মাইনাস 2b স্কোয়ার এ প্লাস 6, আর এটা ছিল 8a স্কোয়ার বি মাইনাস b স্কোয়ার এ প্লাস 9। এবার এখানে লক্ষ্য করো, এখানে এ স্কোয়ার বি আছে, এখানে এ স্কোয়ার বি আছে, এখানেও এ স্কোয়ার বি। তাহলে এই সদৃশ্য পদ এই 3টে। 2a স্কোয়ার বি, তাহলে পরপর লিখে দাও 2a স্কোয়ার বি প্লাস এখানে আছে 3a স্কোয়ার বি, তাহলে যেগুলো হচ্ছে আমি দাগ দিইনি, প্লাস 8a স্কোয়ার বি। আচ্ছা, তারপরে দেখো এবার বি স্কোয়ার এগুলো পরপর আলাদা করতে হবে। এখানে প্লাস 5b স্কোয়ার এ, তার সঙ্গে মাইনাস 2b স্কোয়ার এ, তার সঙ্গে পাশে থাকবে মাইনাস b স্কোয়ার এ। তাহলে বি স্কোয়ার এ যেগুলো ছিল সেগুলো সব আলাদা একটা জায়গায় রাখলাম, পাশাপাশি রাখলাম। এবার ধ্রুবক পদগুলো 7 প্লাস 6 প্লাস 9, 7 প্লাস 6 প্লাস 9 হয়ে গেল। এবার দেখো আমরা যেহেতু প্রত্যেকটি হচ্ছে এখানে এ স্কোয়ার বি, তাহলে এই সহগুলো এখানে 8, এখানে 3 আর এখানে 2, তাহলে যোগ করে দাও 8 আর 2 10 আর 3 13, তাহলে 13 এ স্কোয়ার বি হয়ে গেল। তাহলে এই 3টে যোগ আমার হয়ে গেল। এরপরের যে বিয়োগটা দেখো, প্রথমে একটা একটা করে বিয়োগ করো, এই দুটোকে আগে বিয়োগ করো। এখানে বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার, দুটো সদৃশ্য পদ, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3 হচ্ছে, তাহলে এখানে লিখবো প্লাস 3b স্কোয়ার এ। তারপর আরেকটা ছিল মাইনাস বি স্কোয়ার এ, মাইনাস বি স্কোয়ার এ প্লাস, এবার এই 3টে যেহেতু ধ্রুবক পদ যোগ করে দেবো, 7 আর 6 13, 13 আর 9 22, তাহলে 22 বসিয়ে দাও। আচ্ছা, এবার এখানে দেখো একটা বিয়োগ বাকি আছে, এই বিয়োগটা পরের লাইনে করবো। এখানে 3b স্কোয়ার এ, আর এখানে কি, এখানে কোনো সহগ নেই মানে 1 আছে, তাহলে 1b স্কোয়ার এ, তাহলে এখানে হবে 13 এ স্কোয়ার বি যেমন ছিল থাকবে, প্লাস 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে 2b স্কোয়ার এ প্লাস 22। এইভাবে অঙ্কগুলো খুব ভালো করে বুঝে তারপরে করতে হবে। এর পরের অঙ্কটা আমি তুলে নিয়েছি। দেখো 5 দাগের অঙ্কটা ছিল 4xy প্লাস 5x প্লাস 7y, তার সঙ্গে যেটা যোগ করতে হবে দেখো মাইনাস 4xy মাইনাস ওয়াই মাইনাস 3x, তার সঙ্গে যোগ ছিল প্লাস 3xy মাইনাস 3y প্লাস 2x। এই 3টে আলাদা আলাদা সংখ্যামালা আমরা যোগ করবো।
আচ্ছা এখানে লক্ষ্য করো যে এক্স ওয়াই কোথায় কোথায় আছে। আচ্ছা প্রথমে আমরা ব্র্যাকেটটাকে তুলে দিয়ে পুরোটা সরল আকারটাকে লিখে নিই। 4xy প্লাস 5x প্লাস 7y মাইনাস 4xy মাইনাস ওয়াই মাইনাস 3x প্লাস 3xy মাইনাস 3y প্লাস 2x হয়ে গেল। এবার এখানে লক্ষ্য করো, দেখো এক্স ওয়াই একটা পদ রয়েছে, এক্স ওয়াই এখানে আছে, এক্স ওয়াই এখানে, এক্স ওয়াই এখানে, এক্স ওয়াই তাহলে তিনটে এক্স ওয়াইকে পাশাপাশি রাখো, তাহলে 4xy মাইনাস 4xy প্লাস 3xy হলো। এবার যেগুলো এক্স সেগুলোকে এক পাশে রাখো, দেখো 5x, তারপর আছে মাইনাস 3x, তারপরে আছে প্লাস 2x হয়ে গেল। এক্সগুলোকে পরপর রাখলাম। এবার ওয়াইগুলোকে দেখো, এই একটা 7y আমি আলাদা আলাদা চিহ্ন দিয়ে বোঝানোর জন্য এখানে আলাদা চিহ্ন, দেখো যেগুলো এক্স ওয়াই ছিল সেগুলো আন্ডারলাইন করে দিয়েছি, যেগুলো এক্স ছিল সেগুলোকে ঠিক চিহ্ন দিয়ে দিয়েছি তলায় সব। এবার যেগুলো ওয়াই চিহ্ন আছে দেখো একটা ঢেউ চিহ্ন দিয়ে দিচ্ছি, তাহলে প্লাস 7y, তারপরে মাইনাস ওয়াই, তারপরে মাইনাস 3y। এইভাবে করলে কী হবে, তুমি নিজেকে মানে বুঝতে তোমার সুবিধা হবে, সেই জন্য আলাদা আলাদা চিহ্ন দিয়ে সদৃশ্য পদগুলোকে বোঝানো হচ্ছে। আচ্ছা এখানে প্রথমটা লক্ষ্য করে দেখো, এখানে 4xy, এখানে প্লাস কোনো চিহ্ন নেই মানে প্লাস, আর এখানে মাইনাস, তাহলে আমরা কেটে দিতে পারি। তাহলে কী পড়ে থাকলো 3xy। আচ্ছা এরপরে দেখো বিয়োগটা দেখো 5, আচ্ছা দেখো তাহলে 5x থেকে 3x বিয়োগ করলে প্লাস 2x, আর একটা প্লাস 2x ছিল। তারপরে 7y থেকে 1y বাদ দেবো, মানে 7 থেকে 1 বাদ দেবো, কত হবে 6, তাহলে 6y আর মাইনাস 3y হয়ে গেল। তাহলে এখানে পেলাম 3xy, এখানে দেখো 2x আর 2x যোগ করলে হয়ে যাচ্ছে 4x, আর এখানে 6y থেকে 3y বিয়োগ করে দেবো, তাহলে প্লাস 3y। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত থাকলো, এর পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো করানো হবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, একটা লাইক দেবে।